সারাদিন ডাক্তার দেখানোর পর যথেষ্ট ক্লান্ত থাকি আমরা, তবুও পেট তো মানতে চায় না, খেতে তো হবেই। ঘরে যা ছিল তাই দিয়েই আজকে আমরা আমাদের দুপুরে রান্না করলাম। ডিম ছিল, সয়াবিন ছিল, তাই একসাথেই করে ফেললাম আমরা আমাদের রান্না। প্রথমে সয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপর ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। এখানে যেহেতু বাটাবাটির কোনো ঝামেলা নেই, তাই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর রসুন আদা সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি, কুড়ানিতে কুচিয়ে নিয়েছি। ঘরে যেহেতু সয়াবিন খুব কম ছিল, তাই একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর এখানকার কড়াইগুলো না খুব পাতলা হয়, সেজন্য খুব তেতে যাচ্ছিল সহজেই। বৌদি একেবারে ফোড়ন দিয়ে সয়াবিন আলু একসাথে ভেজে দিল। এবার সয়াবিনগুলোকে ভেজে তুলে নেব। এবার আমরা ডিমগুলো ভেজে নিলাম। আগেই বলেছি যেহেতু কড়াইটা খুব পাতলা ছিল, সামলানো যাচ্ছিল না, প্রচণ্ড পুড়ে যাচ্ছিল কড়াইটা। কিন্তু সবাই যেহেতু খুব খিদে পেয়েছে, আর সেই জন্য খুব আমরা তাড়াতাড়ি করছিলাম যাতে রান্নাটা শেষ করব যেমন তেমন করেই হোক। এবার এক এক করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচানো, লঙ্কা সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো। গুঁড়ো মশলা যা ছিল, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, তাছাড়া আর কিছু তেমন ছিল না ঘরে, এই দিয়ে রান্নাটা করা হলো আর কি। এবার ওই মশলার মধ্যে সয়াবিন আলু যা ছিল দিয়ে দেওয়া হলো। মনে হচ্ছিলো যেন কত তাড়াতাড়ি রান্নাটা শেষ হবে আর আমরা খেতে বসবো, আর শরীরটাও আর দিচ্ছিল না আমাদের। প্রায় কষানো হয়ে গেলে জল ঢেলে দেওয়া হয়েছিল, গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হয়েছিল।